দেখ, তো দ্বিঘাতকরণী সংখ্যা কাকে বলে? না, কোনো সংখ্যা ধর, আগে আমরা স্বাভাবিক সংখ্যা কোনগুলো ছিল? স্বাভাবিক সংখ্যা কোনগুলো ছিল? 1 2 3 4 করে যেই নাম্বারগুলো ছিল সেইগুলো ছিল আমাদের স্বাভাবিক সংখ্যা, তাই তো? আচ্ছা, অখণ্ড সংখ্যা কোনগুলো ছিল? 0 1 2 3 4, এই যে নাম্বারগুলো এইগুলো ছিল অখণ্ড সংখ্যা। এরপরে কি ছিল? পূর্ণ সংখ্যা, তাই তো? পূর্ণ সংখ্যা এগুলো কিনা -3 -2 -1 0 1 2 3, এই যে নাম্বারগুলো এগুলো ছিল পূর্ণ সংখ্যা। আর মূলদ সংখ্যা মানে যেগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারতাম, p/q আকারে প্রকাশ করতে পারতাম, যেখানে q নট ইকুয়াল টু 0, q নট ইকুয়াল টু 0, এই নাম্বারগুলোকে, যেমন ধর 2/3 4/5 এই ধরনের, বা এইগুলোকে আমরা করতে পারি। এই ধর এই -1 আছে, -1টাকে আমরা -2/2 লিখতে পারি, তাহলে সেটা আমরা পাবো। এই নাম্বারগুলো ছিল। এছাড়া এই করণীযুক্ত সংখ্যা কোনগুলোকে বলবো? না, যেগুলো হচ্ছে যেই নাম্বারগুলো এদের মধ্যে পূর্ণবর্গ নয়, কিন্তু তাদেরকে আমরা রুট দিয়ে লিখতে পারবো। যেমন ধর 3, একে যদি আমরা এইভাবে লিখি রুট দিয়ে, সেটা এটাকে আরেকটা কিভাবে লিখে 3কে 1/2 লেখা যেতে পারে, ঠিক আছে? তো এই যে নাম্বারগুলো, এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলবো দ্বিঘাতকরণী সংখ্যা, ঠিক আছে? এবার এই দ্বিঘাতকরণী সংখ্যা হচ্ছে দু রকম হয়, একটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাতকরণী, একটা হচ্ছে মিশ্র দ্বিঘাতকরণী। শুদ্ধ দ্বিঘাতকরণী কোনগুলোকে বলবো? না, তো প্লাস মাইনাস দিয়ে √, ধর a, প্লাস মাইনাস দিয়ে √a, এই ধরনের যে নাম্বারগুলো সেগুলোকে আমরা বলবো শুদ্ধ দ্বিঘাতকরণী, মানে শুধু বর্গমূলটা থাকবে। আর মিশ্র দ্বিঘাতকরণী মানে যেই নাম্বারগুলোর সঙ্গে একটা ধর এরকম করণীযুক্ত সংখ্যা থাকবে, তার সঙ্গে একটা মূলদ সংখ্যাই হোক বা একটা পূর্ণ সংখ্যাই হোক যোগ বা বিয়োগ আকারে থাকতে পারে। মানে ধর a প্লাস মাইনাস √, b আছে, a প্লাস মাইনাস √b আছে। তো এই যে নাম্বারগুলো, এই ধরনের নাম্বারগুলোকে আমরা বলবো মিশ্র দ্বিঘাতকরণী। গুণ আকারে যদি থাকে, ধর এরকম আছে 2√3, তাহলে সেটা শুদ্ধ দ্বিঘাতকরণী হবে, কারণ এটা গুণ আছে। কিন্তু যদি এটা এরকম থাকে 2 প্লাস ধর √3 বা 7 মাইনাস √5, এইরকম যদি নাম্বার থাকে, তাহলে সেইগুলোকে আমরা কিন্তু তখন বলবো মিশ্র দ্বিঘাতকরণী। আর একটা জিনিস, যে এই যে ভেতরে যে নাম্বারগুলো থাকবে সেগুলোকে কিন্তু তোর এই ধনাত্মক পূর্ণ সংখ্যা বা 0 থাকতে পারে, সেই নাম্বার ঋণাত্মক পূর্ণ সংখ্যাটা কিন্তু ভেতরে থাকবে না, মানে সেটা বাইরে থাকতে পারে, কিন্তু এইরকম কোনো নাম্বার থাকবে না। ধর -3 বর্গমূল, এই ধরনের নাম্বারগুলোকে আগে বলেছে কি বলে? এইগুলোকে ইমাজিনারি নাম্বার, ঠিক আছে? তো এরকম থাকবে না, তোর বাইরে মাইনাস দিয়ে √3 থাকতে পারে, তো এইরকম থাকতে পারে, কিন্তু এরকম থাকবে না। এই ধরনের সংখ্যাগুলোকে বলে দ্বিঘাতকরণী। আমরা এই চ্যাপ্টারে এরই যোগ বিয়োগ গুণ ভাগ সরল করব। আর একটা যেটা করব, যে হরের করণী নিরসন, যেটা দিয়ে একটা অঙ্ক থাকবেই মাধ্যমিকে, ঠিক আছে, সরল করার। তো পেজ নম্বর 149 খোল বইয়ের, দেখ এই করণী যে জিনিসটা, এটা কাকে বলা হচ্ছে? না, করণীযুক্ত সংখ্যা হচ্ছে যে যদি রুটের ভেতর এমন একটা মূলদ সংখ্যা নেই, রুটের ভেতর এমন একটা মূলদ, কিন্তু মূলদটাকে কি করতে হবে? ধনাত্মক হতে হবে। আমরা এর ভেতর ধর এরকমও নাম্বার নিতে পারি, √, ধর 7/9, এরকমও নাম্বার নিতে পারি, তাহলে এটাও কিন্তু একটা দ্বিঘাতকরণী সংখ্যা হবে, ঠিক আছে? ভেতরে মূলদ নেওয়া যেতে পারে, শুধু সেটা যেন নেগেটিভ না হয়, পজিটিভ হয়। তাহলে এখানে যেই আকারে প্রকাশ করা হচ্ছে, এই যে যেটা লিখলাম, যে এ হচ্ছে এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা, ঠিক আছে, যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, মানে ভেতরে যে নাম্বারটা লিখবো এ কারো বর্গ নয়। এখন √4, এটাকে কি আমরা করণী সংখ্যা বলবো? √4, কারণ 4টা কার বর্গ? 2 এর বর্গ, মানে √4 মানে কত? তুই 2 পাবি, তাহলে এমনি এটা একটা মূলদ সংখ্যা। তাহলে এই নাম্বারটাকে কিন্তু আমরা দ্বিঘাতকরণী সংখ্যা বলবো না। দ্বিঘাতকরণী কাকে বলবো? না, এ এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা যা অন্য কোনো মূলদ সংখ্যার বর্গ নয়। তাহলে যদি আমরা এই যে প্লাস মাইনাস √a এই আকারে সেই নাম্বারটাকে লিখতে পারি, তাহলে সেটাকে আমরা শুদ্ধ দ্বিঘাতকরণী বলছি। আর
তার সঙ্গে যদি কোনো একটা মূলদ সংখ্যা যোগ বা বিয়োগ আকারে থাকে, সেটা আগেই থাকুক বা তারপরেই থাকুক, তাহলে সেটাকে আমরা বলছি মিশ্র দ্বিঘাতকরণযুক্ত সংখ্যা। ঠিক আছে, একদম তলার নীল লাইনটা একটু দাগ দিয়ে নে। এর পরের পাতায় দেখ বিভিন্ন উদাহরণ দিয়েছে আর কি। 6 নম্বর পয়েন্টটা যেটা বলছে যে 4টে শুদ্ধ দ্বিঘাতকরণী আর 4টে মিশ্র দ্বিঘাতকরণী লিখতে বলেছে। তো 4টে শুদ্ধ দ্বিঘাতকরণী যেটা লেখা আছে দেখ, √3 মাইনাস √5 √2/3, আরো তুই একটা ধর এর মধ্যে যে কোনো একটা লিখতে পারিস। শুধু এই রকম লেখা কিন্তু যাবে না, ঠিক আছে, এইটা কিন্তু হবে না, এই ধরনের নাম্বারটা হবে না, এটা হতে পারে। আর মিশ্র দ্বিঘাতকরণী মানে তার সঙ্গে কোনো একটা মূলদ সংখ্যা যোগ আকারে থাকবে, এই রকম ভাবে থাকবে। তো তার জন্য তার উদাহরণ দিয়েছে 2 মাইনাস √3, 2 প্লাস √6, 3/5 মাইনাস √10, বা তুই এইটাও লিখতে পারিস, ঠিক আছে, 7 মাইনাস √5। এই ধরনের যে নাম্বারগুলো, এইগুলো আমরা কিন্তু লিখতে পারি। এবার বলছে যে কিন্তু সকল দ্বিঘাতকরণী কি অমূলদ সংখ্যা? সকল দ্বিঘাতকরণীকে অমূলদ, এই মূলদ অমূলদের যখন আমরা ক্লাস 9-এ পড়েছিলাম তখনও কিন্তু এটা শিখেছি যে দ্বিঘাতকরণীর দশমিক মান সম্পূর্ণরূপে পাওয়া যায় না, তাই এই যে নাম্বারগুলো এরা সবাই কিন্তু অমূলদ সংখ্যা। মানে এইগুলো সেই আমরা করছি এই √3 এর 3 দশমিক স্থান অবধি বা 4 দশমিক স্থান অবধি মান বের করতে হতো, তখন সে আমরা ওটাকে এরকম ভাবে বর্গমূল করার চেষ্টা করতাম, 3.000000, এভাবে চলতেই থাকতো, আমরা এটার বর্গমূল করার চেষ্টা করতাম, কিন্তু এটা চলতেই থাকতো। ঠিক আছে, তাহলে এই যে সংখ্যাগুলো আছে এরা কিন্তু সকলেই অমূলদ সংখ্যা হবে। ঠিক আছে, কিন্তু সকল অমূলদ সংখ্যাই আবার করণীয় নয়। এই লাইনটা অনেক সময় সত্য মিথ্যায় দেয় যে সকল দ্বিঘাতকরণী সংখ্যাই হচ্ছে অমূলদ সংখ্যা, কিন্তু সকল অমূলদ সংখ্যাই দ্বিঘাতকরণী নয়। এই লাইনটা দাগ দিয়ে রাখ। যেমন √π, এই √πটা হচ্ছে অমূলদ সংখ্যা, কিন্তু এটা দ্বিঘাতকরণী সংখ্যা নয়। ঠিক আছে, এই লাইনটা দাগ দিয়ে রাখ যে সকল অমূলদ সংখ্যাই হচ্ছে মানে দ্বিঘাতকরণী মানেই অমূলদ হবে, কিন্তু সকল অমূলদ সংখ্যা কিন্তু দ্বিঘাতকরণী হবে না, সকল দ্বিঘাতকরণীটা অমূলদ সংখ্যা হবে। আচ্ছা, এবার আমরা যেমন এবার এদের এই দ্বিঘাতকরণী যুক্ত যে সংখ্যা আছে তাদের আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করব। আর এই আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে সদৃশ্য দ্বিঘাতকরণী সংখ্যা কাকে বলে। এটা অনেকটা সেই বীজগণিতের মতো। সদৃশ্য দ্বিঘাতকরণী না, সদৃশ্য দ্বিঘাতকরণী সংখ্যা কাকে বলে, যেমন ধর দুটো উদাহরণ দেখাই। ধর √8 আছে আর √32 আছে, ঠিক আছে, √8 আছে আর √32 আছে। এখন এই √8টাকে যদি আমরা ভাঙি, এটা কত বড়, 2 × 2 × 2, তাই তো। তো দুটো 2 এর জন্য একটা 2 বাইরে আসবে, তাহলে এটা কত হবে, 2√2। আর এই √32টাকে যদি ভাঙি, রুটের ভেতর 2 × 2 × 2 × 2 × 2 পাঁচটা, তাহলে এই দুটো 2 এর জন্য একটা 2 বাইরে আসবে, এই দুটো 2 এর জন্য একটা 2 বাইরে আসবে, তাই তো। তাহলে পাবো আমরা 4√2। তাহলে এই সংখ্যাটাতেও দেখ একটা √2 আছে, মানে আমরা লঘিষ্ঠ আকারে করার পর এই সংখ্যাটাতেও একটা √2 আছে। তাহলে এই দুটো নাম্বারকে আমরা বলবো সদৃশ্য দ্বিঘাতকরণী, এই দুটো নাম্বারকে আমরা বলবো সদৃশ্য দ্বিঘাতকরণী। ঠিক আছে, এই সদৃশ্য ব্যাপারটা অনেকটা একদম ক্লাস 7-এ যখন বেসিক যে বীজগণিতটা শিখেছিলিস সেই জিনিসটার মতো, যে ধর অনেকগুলো 2x², 3x, 3y, 7x, 9x², এরম ধর অনেকগুলো নাম্বার দিয়েছিল, তার মধ্যে কোনগুলো সদৃশ্য খুঁজতে বলতো না, যেগুলোর সঙ্গে ধর এই শুধু x আছে, তার মানে এই দুটো সদৃশ্য। আবার যারা x² আছে এরা দুজন সদৃশ্য, তাই তো। তো এরকম ব্যাপারটা এখানেও দ্বিঘাতকরণীতেও কিন্তু ওইটা যে যেই নাম্বারগুলোর যেই রুট পার্টটা আছে বা দ্বিঘাতকরণী যুক্ত যে পার্টটা আছে, সেই নাম্বারটা যাদের একই লঘিষ্ঠ আকারে করার পর তাদেরকেই আমরা বলবো শুদ্ধ দ্বিঘাতকরণী। এদের যোগ বিয়োগ হয়। এখানে যেমন ধর এই প্রত্যেকটা যদি তোকে যোগ করতে দিত, তাহলে আমরা কি করতাম, যারা সদৃশ্য তাদের যোগ করতাম, মানে ধর 2x² আর 9x² যোগ করলে আমরা 11x² লিখতাম, এটা যোগ করলে +10x লিখতাম, আর এটা +3y লিখতাম, তাই তো। তো এখানেও যখন আমাদের এই দ্বিঘাতকরণী সংখ্যা যোগ করতে দেবে, আমরা কিন্তু এই সদৃশ্যগুলোর যোগ করব, অসদৃশ্যগুলোর করব না। ঠিক আছে,
বল কি বলছিলিস এবার। আচ্ছা, এবার এদের যদি আমরা অসদৃশ্য, তার মানে কি যাদের আলাদা আছে, ধর এইটাই যদি আমরা ভাবি √28 আর √8 দিয়েছে, ঠিক আছে, √28 আর √8 দিয়েছে, তাহলে √8টাকেই ভেঙে 2√2 পেয়েছি, আর √28টাকে যদি ভাঙি ভেতরে 2 × 2 × 7, তাহলে এটা পাবো 2√7। তাহলে এইটা আর এটাকে কি আমরা সদৃশ্যকরণী বলতে পারবো না? এই যে সামনে 2 আছে ওটা দেখে কিন্তু বলা যাবে না যে ওটা সদৃশ্যকরণী, ঠিক আছে, আমাদের দেখতে হবে এই দ্বিঘাতকরণীর যে ব্যাপারটা আছে, √2 আছে, এখানে √2 আছে, √7 আছে, তাহলে এরা অসদৃশ্য। কি বলছিস? তাহলে সদৃশ্য বলবো, ঠিক আছে, এই রুটের ভেতরটা যেকে সেটা সদৃশ্য বলবো। এবার যদি এদের যোগ বিয়োগ করতে দেয়, আচ্ছা তার আগে পেজ নম্বর 151 দেখ, অনেকগুলো নাম্বার দিয়েছে প্রয়োগ 3-এ, এদের মধ্যে এইগুলো সব সদৃশ্যকরণী কে কে হবে সেটা খুঁজতে বলেছে, ঠিক আছে, √45, √80, √147, √180 আর √500। তো প্রত্যেকটাকে করে করে দেখা গেছে √45টাকে ভেঙে দেখা গেছে 3√5, √80টাকে ভেঙে দেখা গেছে 4√5, আর √500টা করলে কত হবে? এর ভেতর কি আছে? 2 দিয়ে করলে 2 থাকবে, আবার 2 থাকবে, তারপর 3টে 5 থাকবে, তাই তো, এই জিনিসটা থাকবে, দুটো 2 এর জন্য একটা 2, দুটো 5-এর জন্য, তার মানে এটা তুই 10√5 পাবি, √500 মানে 10√5। তাহলে সদৃশ্য কে কে হলো? √147 বাদে বাকি সবাই সদৃশ্য, তাই তো। তাহলে প্রয়োগ 4টার বল কে কে সদৃশ্য আছে? প্রয়োগ 4-এ যে নাম্বার গুলো দিয়েছে তার মধ্যে কারা সদৃশ্য বল? �48, 27, 20 আর 75, তাই তো। তো 48টাকে ভাঙলে কি কি পাওয়া যাবে? আসছি, এটা পাওয়া যাবে সমান এই দুটো 2, এই দুটোর জন্য একটা 4√3 পাবি, তাহলে এদের মধ্যে কে কে সদৃশ্য হচ্ছে? এটা, এটা আর এইটা সদৃশ্য হচ্ছে, তাই তো, এটা অসদৃশ্য। বা এইভাবে কিন্তু আমরা সদৃশ্য অসদৃশ্য চিনতে পারবো। এবার পরের পাতায় চলে যা, প্রয়োগ 5-এ আমরা যখন যোগ করব সদৃশ্য, তাহলে যে নাম্বারগুলো দেবে সরাসরি না করে, এটা যদিও √50 আর √18 আছে, এমনি সরাসরি করা যাবে যোগ বিয়োগ, কিন্তু যদি এরকম না থাকে আমাদের আগে এরকম ভাবে মৌলিক উৎপাদকে করে আগে এইরকম আকারে নিয়ে আসতে হবে, তারপর যোগ বিয়োগ করব। হ্যাঁ, এটা এমনি অনেক ভাবে এটা করা যাবে, ঠিক আছে, এইটাকে তুই a² - b² কর, a² + b² কর, এরকম ভাবে করা যাবে, কিন্তু যদি এই নাম্বারগুলো আলাদা থাকতো তাহলে কিভাবে করতাম? তো যোগ বিয়োগ করার সময় বলি, যোগ বিয়োগ করার সময় যারা সদৃশ্য তাদের এই সহগগুলোকে, যেমন ধর এই নাম্বারটাই যদি যোগ করতে দিত, ধর √48 + √27 + √20 + √75, এদের যদি যোগ করতে দিত, প্রত্যেকটাকে আগে আমরা এই আকারে দেখতাম যে কত হচ্ছে। এটার জায়গায় তুই ধর লিখলি 4√3 + 3√3 + 2√5 + 5√3, এইগুলো লিখলি। এবার যারা সদৃশ্য, ওই ওখানে যেরকম এক্স দিয়ে যোগ করতাম এখানেও তাই, যারা সদৃশ্য, যেমন এটা 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 সদৃশ্য, তাহলে এর সামনে যে নাম্বারগুলো আছে তাদের যোগ করে দেবো। √3, এটাও √3 যুক্ত পদ, এটাও √3 যুক্ত পদ, তাহলে 4, 3 এ 7, 7 আর 5 এ 12, তাহলে লিখবো 12√3, আর প্লাস এ একা পড়ে থাকবে 2√5। এইভাবে যোগ বিয়োগ করব, ঠিক আছে। এখন যদি গুণ করতে দেয়, ধর দুটো নাম্বারকে নিয়ে গুণ করছি, ধর √48 × √27, এদেরকে গুণ করতে দিয়েছে,
ঠিক আছে, তাহলে গুণফলটা কি হবে? এই √48 এর মান পেয়েছি 4√3 ইন্টু এটা 3√3। তো এদের গুণটা করব কি, এই যে যেটা বাইরে আছে সেই নাম্বার দুটোর গুণ আর যারা রুটের ভেতরে আছে তাদের গুণ, তাহলে 4 3 12 ইন্টু ধর √3 মানে কি অ্যাকচুয়ালি রুটের ভেতর 3 দুবার গুণ করে, 3 দুবার গুণ হলে কি একবার বেরোবে, মানে 12 ইন্টু 3 মানে 36 অ্যান্সার। ঠিক আছে, এবার যদি ধর এইটা এরকম থাকতো, ধর 2√3 ইন্টু 3√2 দিয়েছে, তাহলে অ্যান্সার কত হবে? 2√3 ইন্টু 3√2 দিয়েছে, তাহলে অ্যান্সার কত হবে? তাহলে এইটার সঙ্গে এটা গুণ 6 ইন্টু ধর রুটের ভেতর কত 3 ইন্টু 2, এবার কেউ তো বেরোবে না, একা একা আছে, তাহলে ওটাই হয়ে যাবে, তাহলে হবে 6√6, 6√6। এইটা হচ্ছে এদের গুণফল হবে। যোগ হলে আমরা সদৃশ্যগুলো খুঁজবো, যোগ বা বিয়োগ করলে সদৃশ্য খুঁজবো, করে তার সামনে যে নাম্বার থাকবে তাদের যোগ বিয়োগ করবো, করে অ্যান্সারটা লিখবো। আর গুণ হলে পুরো নাম্বারটা সবকিছুই গুণ হয়ে যাচ্ছে, মানে এটা তুই এইভাবে ভাবতে, এই √48 ইন্টু √27 মানে রুটের ভেতর পুরো 48 ইন্টু 27 গুণ আছে। এবার তুই 48 আর 27কে গুণ কর, করে তার বর্গমূল কর, বা 48 আর 27কে আলাদা করে গুণ করতে না, ওদের দুজনকেই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে করে যারা যারা বেরোবে তাদের বের করে নে, আর যেটা রুটের ভেতর একা পড়ে থাকবে বা দুজন তিনজন পড়ে তাদের ওইটা ওরকম ভাবে থেকে যাবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে যোগ বিয়োগ আর গুণ ভাগ করতে। ভাগও সেম, এটা বাই এটা করব, এই দুটোর যদি ভাগ করতে দিত √48 বাই দ্য √27 করতে দিত, তাহলে √48 এর মান আমাদের পেয়েছি 4√3 আর এটা বাই 3√3, তাহলে √3 কেটে গেল, 4/3 অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। এখানে দেখ আরো দুটো করা আছে, প্রয়োগ 11টা দেখ, প্রয়োগ 11টা। প্রয়োগ 11 কি দিয়েছে? 9 - 2√5। +12 +7√5। তাহলে আমরা আগে ব্র্যাকেটটা খুলে দেবো, 9 - 2√5 +12 +7√5 সমান 9 + 12 - 2√5 +7√5। এই দুটো যোগ করলে কত হচ্ছে? 21, তাই তো? আর -2√5 +7√5 তাহলে +5√5, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইভাবে যোগ বিয়োগ করবি। দেখ তারপরটা করছে আর কি করবে। কোষে দেখি 9.1 দেখ, প্রত্যেকটা অঙ্ক কি বলছে? মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথমটা কত হবে? 175। এটা ভাঙলে কি কি পাবো বল? 3 দিয়ে ভাগ যাবে, এটা 5 দিয়ে তো যাবেই, 3 দিয়ে 3 5 15 যাবে না, 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 3 15, আবার 5 দিয়ে গেলে 7, তাহলে 5 × 5 × 7, দুটো 5-এর জন্য একটা 5 বেরোবে আর 7 পড়ে থাকবে, তাহলে 5√7। তারপরেরটা কত হবে? 2√112। 112কে 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে করলে তাহলে দেখ একবারে লিখছি, এই 2 জোড়া 2 আছে, তাহলে তার জন্য 4 বেরোবে বাইরে আর একটা 7 পড়ে থাকবে, তাই তো? তাহলে এটা হবে 2 × 4√7 মানে 8√7। যেহেতু বাইরে অলরেডি একটা 2 ছিল, সেটার সঙ্গে 4টা গুণ হয়ে গেল। তারপরেরটা দিয়েছে √108। এটাকে 2 দিয়ে ভাঙলে তাহলে এর মধ্যে 2 বার 2 আর 3 বার 3 আছে, এই দুটো 2 এর জন্য একটা 2, এই দুটো 3 এর জন্য একটা 3, তাহলে 6 8√3 থেকে যাবে, তাহলে 6√3। চারেরটা, এটা তো খুব 125-এ 3 বার 5 আছে, তাহলে 5√5 হবে। আচ্ছা 119টা কি কারো যাবে? 119
119 কি মৌলিক সংখ্যা, তাই তো? তাহলে 119 এটা এইটাই থাকবে, 5√119ই থাকবে, যায় না তো কিছু দিয়ে, বড় কোনো সংখ্যা দিয়ে যাবে, গেলেও একই থাকবে, ভেতরে যদি কিনো যায়ও 7 দিয়ে যাবে তো। তাহলে দেখ যায় কিনা, 119 7 দিয়ে 7, 1 কে 7, 4 9 49, তাহলে 7 7 তে 49, তাহলে 7 ইন্টু 17, তো এর ভেতরে যদি লিখিস 5 ইন্টু √7 ইন্টু, তো একজনই করেই তো আছে, তাহলে ওইটাই থেকে যাবে, তাই তো? তাহলে এ যদিও মৌলিক সংখ্যা নয়, কিন্তু তাও এর মধ্যে এটাই থেকে যাবে। আচ্ছা, এবার বলেছে দেখ 2 একটা প্রমাণ করো যে √108 মাইনাস √75 সমান √3। √108 মাইনাস √75 কি? হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। হ্যাঁ, তুই এটা চেক করে দেখে নিলি যে এর ভেতরে একজন করেই একা আছে, তাহলে এটা আর কিছু লিখতে হবে না, এটাই লিখবি। আচ্ছা, এইটার মান √3 কিনা চেক করতে বলেছে, তো 108টাকে যদি ভাঙি, সেই সবে করেছি, 108 এর মান কত? 6√3। আর √75 এর মানটা একটু আগে করেছি, √75 এর মানটা হচ্ছে 5√3, তাহলে 6√3 মাইনাস 5√3, এটা বাদ দিলে কত হয়? শুধু √3 হয়। 6টা √3 থেকে 5টা √3 বাদ দিলে একটা √3 পড়ে থাকে, তাহলে প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। কোনটা বল? এটা এইটাই লিখেছি, 5√119ই লিখেছি। তিনেরটা কি বলেছে দেখাও যে √98 প্লাস √8 মাইনাস 2√32 সমান √2। √98 প্লাস √8 মাইনাস 2√32, এটার মান √2 দেখাতে বলেছে। √98টা কত হয়? এর ভেতর একে যদি 2 দিয়ে ভাগ করিস 49 হয়, 49 7 7 49 হয়, তাই তো? তাহলে এটা হবে 7√2 প্লাস এইটায় 3 বার 2 আছে, 2 বার 2 এর জন্য 1 বার 2 বেরোবে, তাহলে 2√2। আর এইটা √32 এর ভেতর টোটাল 5 বার 2 আছে, তার জন্য 4 বার 2 এর জন্য দুটো 2 মানে 4 বেরোবে, 16 2 মধ্যে, তাহলে মাইনাস 2 ইন্টু 4√2, মানে 4 2 8√2 হবে, তাহলে 7√2 আর 2√2 যোগ করলে কত? 9√2 মাইনাস 8√2 সমান শুধু √2 বেরোলো, প্রমাণিত। গুণ হবে, এগুলো গুণ, 4 2 8 হবে, যোগ হচ্ছে না এটা। তারপর এটা দেখ, চারেরটা 3√48 মাইনাস 4√75 প্লাস √192, এটার মান 0 দেখাতে বলেছে। এটা কত হবে? 4√3 মাইনাস 4 ইন্টু 5√3 প্লাস 192টা কত হবে? 2 দিয়ে করলে 2 9 18, 2 6 12, 2 দিয়ে করলে কটা? 1 2 3 4 5 6, 6টা 2 আছে, তাহলে 3টে 2 মানে 8 বেরোবে, 8√3, তাহলে 3 4 12√3 মাইনাস 20√3 প্লাস 8√3, 12√3 আর 8√3 যোগ করলে 20√3 হয়ে যায়, 20√3 মাইনাস 20√3 সমান 0, প্রমাণিত। পাঁচের অঙ্কটা কি দিয়েছে?
তারপরের অঙ্কটা দেখ, এটার সরল। √12 মানে কত হবে? 2√3 প্লাস 3√2 প্লাস 3√3 মাইনাস 4√2। তাহলে 3√2 মাইনাস 4√2 করলে মাইনাস √2 পাবি, আর 2√3 প্লাস 3√3 করলে প্লাস 5√3 পাবি। এইটা হচ্ছে অ্যান্সার। এইটা বেরিয়েছিল তো? আচ্ছা, 6 অঙ্কগুলো কি বলছে দেখ, বলছে √5 প্লাস √3 সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5। তার মানে যোগফলটাই তো 2√5, ওটা বড়, তাহলে ওটা থেকেই বাকিটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। আমাদের বলেছে √5 প্লাস √3 সঙ্গে কত যোগ করলে যোগফলটা 2√5 হবে, তাহলে 2√5 থেকে যদি আমরা এইটা বাদ দিয়ে দিই তাহলেই অ্যান্সারটা পেয়ে যাব। √5 মাইনাস √3। বিয়েরটা বলছে 7√3 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল এটা হবে। 7√3 থেকে কিছু একটা বিয়োগ করতে হবে, তাহলে 7 মাইনাস √3 থেকে ওইটা বাদ দিলেই, বিয়োগফলটা বাদ দিলে আমরা ওই নাম্বারটা পাবো। তো ধর বলছে 5 থেকে কত বাদ দিলে 3 পাবি, তো 5 মাইনাস 3 করে 2, তার 2 বাদ দিবি। এই অঙ্কটা বলেছিল এটার সঙ্গে কত যোগ করলে এটা পাওয়া যাবে। তোকে ধর বললো 3-এর সঙ্গে কত যোগ করলে 7 পাবি, তাহলে তুই কি করবি, 7 থেকে এটা বাদ দিবি। তো 3-এর সঙ্গে কত যোগ করলে 7 পাবে? 4। 7 মাইনাস 3 করলে 4 পাবে। এখানেও তাই করেছি, এই যোগফলটা থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি। আর পরেরটা উল্টো বলেছে, বলছে 7 মাইনাস √3 থেকে কত বাদ দিলে 3 প্লাস √3 পাওয়া যাবে। তাহলে আমরা 7 মাইনাস √3 থেকে ওইটা বাদ দিয়ে দেবো, 3 প্লাস √3 বাদ দিয়ে দেবো। সেভেন থেকে 3 বাদ দিলে 4 মাইনাস 2√3, এটা হবে। সি এরটা বলছে এদের তিনজনের যোগফল নির্ণয় করতে দিয়েছে। এই নাম্বারগুলোর যোগফল করতে দিয়েছে। এর মধ্যে সদৃশ্য এমনি এই পূর্ণ সংখ্যা দুটো আছে, 2 আর 2 4, আর সদৃশ্য সংখ্যা আছে √3 তাহলে প্লাস 2√3 প্লাস √5 প্লাস √7, এরা হবে উত্তর। এটা সি এরটা। ডি এরটা কি বলছে, 10 মাইনাস √11 থেকে -5 প্লাস 3√11 বিয়োগ করতে বলেছে। 10 মাইনাস √11 থেকে কত বিয়োগ করতে বলেছে? -5 প্লাস 3√11, এটা বিয়োগ করতে বলেছে। তাহলে 10 মাইনাস √11 মাইনাস মাইনাসে +5 মাইনাস প্লাসে -3√11 সমান, শুধু যে নাম্বারগুলো আছে 10 আর 5 যোগ করলে 15 মাইনাস √11 মাইনাস 3√11, তাহলে -4√11, এটা হবে। আর ইয়েরটা বলছে -5 প্লাস √7 এবং √7 প্লাস √2, এদের যোগফল থেকে এই নাম্বারটা বিয়োগ করতে বলছে। দুটো আছে, প্রথমে এই দুটোর যোগফল, সেই যোগফলটাকে এইটা বিয়োগ করতে দিয়েছে। এইখানে একটা -√11 আছে, এখানে -3টে √11 আছে, দুটো একই চিহ্নযুক্ত সংখ্যা, তাহলে 3টে আর একটা 4টে, -4টে হয়ে গেল। বলছে এর যোগফল থেকে এটা বিয়োগ করতে দিয়েছে।
আগে যদি এটা যোগ করি -5 প্লাস √7 প্লাস √7 প্লাস √2, এটা হবে -5, একবারে ব্র্যাকেট থেকে বের করলে -5 প্লাস 2√7 প্লাস √2, এটা মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস √2, মাইনাস প্লাসে মাইনাস √7, -5 মাইনাস 5-এ -10, আচ্ছা প্লাস √2 মাইনাস √2 কেটে যাবে, প্লাস 2√7 মাইনাস √7, তাহলে প্লাস একটা √7 পড়ে থাকবে, তাহলে এটা অ্যান্সার। এফেরটা বলছে দুটি দ্বিঘাতকরণী সংখ্যা লিখতে বলেছে, দুটো দ্বিঘাতকরণী সংখ্যা লিখতে বলেছে যাদের সমষ্টি মূলদ সংখ্যা। এখানে যদিও বলেনি শুদ্ধ দ্বিঘাতকরণী না মিশ্র দ্বিঘাতকরণী লিখতে বলেছে, তো যদি শুদ্ধ দ্বিঘাতকরণী লিখিস একই নাম্বার একটা প্লাস একটা মাইনাস লিখলে আমরা 0 পাবো, 0 কিন্তু একটা মূলদ সংখ্যা। তুই ধর এরম লিখলি, এফেরটা বলছি, তুই ধর লিখলি একটা নাম্বার লিখলি প্লাস √5, তার সঙ্গে ধর মাইনাস √5 যোগ করলি, তাহলে দুটো একই নাম্বার আলাদা চিহ্ন, তাহলে এদের যোগফলটা ধর 0 হয়, 0 কিন্তু একটা মূলদ সংখ্যা। এটা যদি শুদ্ধ দ্বিঘাতকরণী বলে। আর যদি মিশ্র দ্বিঘাতকরণী বলে এমনই নাম্বার লিখবো, ধর এই নাম্বার লিখলি 3 প্লাস √7 লিখলি, তার সঙ্গে ধর 5 মাইনাস √7 যোগ করলি, তাহলে এই দুটো ব্র্যাকেট খুললে 3 প্লাস √7 প্লাস 5 মাইনাস √7, এই প্লাস √7 মাইনাস √7 কেটে যাবে, আর 3 আর 5-এ 8 হয়ে গেল। যদি দুটো মিশ্র দ্বিঘাতকরণী করিস সামনের নাম্বারটা মূলতটা একই লিখবি, আর এই যেটা করণীর পার্টটা আছে ওটা একই সংখ্যা দিয়ে একটা প্লাসে একটা মাইনাসে লিখে দিবি। আর যদি শুদ্ধ করতে বলে এরকম করবি, ঠিক আছে? এইভাবে করা যেতে পারে, করে নে, তারপরে অংশটা যাব। এবার দেখবো দ্বিঘাতকরণীর গুণ কি করে করব। ঠিক আছে, ধর এরকম আছে √7 ইন্টু ধর √11 দিয়েছে, √7 ইন্টু √11 দিয়েছে, তো এদের গুণফল কি করে করব? এটাও সেই আমরা সূচকের, হ্যাঁ √77 হবে বা অন্য নাম্বার থাকলে কোনো অসুবিধা নেই। তো ধর √3 ইন্টু √5 আছে, কনসেপ্টটা কিভাবে আসছে এটাও সেই সূচকের ধারণায়। রুট মানেই কি বললাম, টু দি পাওয়ার হাফ, তাই তো? তো এটাকে তুই এরম ভাবে ভাব, ধর 3 টু দি পাওয়ার হাফ আছে ইন্টু ধর 5 টু দি পাওয়ার হাফ আছে। আর আমরা সূচকের নিয়মে কি পড়েছিলাম, যে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m যদি থাকে তাহলে সেটাকে আমরা একসঙ্গে নিধানগুলো গুণ করে সূচকে এটা লিখতে পারি, তাই তো? a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m থাকলে a b টু দি পাওয়ার m হয়। তো এখানেও তাই করছি, দুটোরই তো সূচক একই আছে, তাহলে ভেতরে এদের মধ্যে আমাদের গুণ হয়ে যাচ্ছে, 3 ইন্টু 5 টু দি পাওয়ার 1 হচ্ছে, মানে √15 হয়ে যাচ্ছে। এইভাবে জিনিসটা আসছে। ভাগও সেম, যেমন ওই সেম সূচকের গুণ থাকলে যেমন এটা হতো a টু দি পাওয়ার m ভাজিতক a টু b টু দি পাওয়ার m যদি থাকতো তাহলে সেটাকে আমরা একসঙ্গে a বাই b টু দি পাওয়ার m লিখতে পারতাম। তো ভাগেও সেটাই হবে। তো ধর 15 √15 ভাজিতক ধর √3 দিয়েছে, √15 ভাজিতক √3 দিয়েছে, তাহলে আমাদের রুটের ভেতরে 15/3 করলাম। এবার যদি এটা কাটাকুটি যায় করব, না কাটাকুটি গেলে যা আছে এটা কাটলে 5 হয়ে, তাহলে অ্যান্সার হয়ে গেল √5। ঠিক আছে, তো এইভাবে আমরা গুণ ভাগ করবো। এবার গুণ ভাগের যে বিচ্ছেদ নিয়মগুলো আছে সেই সবই করতে পারিস, মানে এগুলোকে ভাবার হিসাব করে ভাবার সব থেকে সহজ হবে যে এগুলোকে এই যে যেগুলো করণী যুক্ত থাকবে না, বীজগণিতের নাম্বারের মতো ভাব, মানে XY এর মতো ভাব, তাহলে বীজগণিতের গুণ ভাগ যোগ বিয়োগ যেরম ভাবে করেছিস এরও ঠিক সেইভাবেই হবে। সহজে যদি ব্যাপারটাকে ভাবতে পারিস, এইভাবে ভাবলে ওদের যেরাম গুণ ভাগ করেছি, মানে শুধু নাম্বারগুলোর সঙ্গে নাম্বার আর XY এর সঙ্গে সদৃশ্য খুঁজে খুঁজে যে গুণ, সেই একই কাজ এখানে করতে হবে। পেজ নম্বর 154 দেখ, এখানে অনেকগুলো প্রয়োগ 14 অনেকগুলো গুণ দিয়েছে। পরের পাতায় 154 পাতায় যেমন 2√5 ইন্টু 3√2 কে গুণ করতে দিয়েছে, 2√5 ইন্টু 3√2 কে গুণ করতে দিয়েছে। তো আমরা এই 3টার সঙ্গে 3 গুণ করবো আর 5-এর সঙ্গে 2, তাহলে 3 দুগুণে 6 আর এটা √10 হয়ে গেল। তার মধ্যে আবার যদি ভেতর থেকে কিছু বেরোয় সেটা বের করব। ঠিক আছে, এরকম প্রচুর গুণ আছে, না আর ভাঙা যাবে না, আর ভাঙা যাবে না। ধর আরেকটা এরকম গুণ দিয়েছে 5 মাইনাস √3 ইন্টু
টু মাইনাস রুট থ্রি, এই গুণটা দিয়েছে 5 মাইনাস রুট থ্রি ইন্টু টু মাইনাস রুট থ্রি। যেটা তোর সূত্রে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটা সূত্রে করবো, কিন্তু এ তো সূত্রে যাবে না। তাহলে এই গুণগুলো যেরকম আমরা বিচ্ছেদ নিয়মে গুণ করি সেইভাবেই করবো, মানে 5-এর সঙ্গে একবার এর, 5-এর সঙ্গে একবার এর, তারপর মাইনাস রুট থ্রির সঙ্গে এর, মাইনাস রুট থ্রির সঙ্গে এর, যেরকম ভাবে গুণ করি। তাহলে এটা গুণ করলে কত, যদি একটু লিখেও দেখাই, টু মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি ইন্টু টু মাইনাস রুট থ্রি, তাহলে এটা গুণ করলে 10 মাইনাস 5 আর রুট থ্রি গুণ করলে 5 রুট থ্রি মাইনাস প্লাসে মাইনাস টু রুট থ্রি, মাইনাস মাইনাসে প্লাস রুট থ্রি আর রুট থ্রি গুণ করে একটা 3 বেরোবে, তাহলে প্লাস 3। এবার এদের মধ্যে সদৃশ্য অসদৃশ্য আছে, আছে। 10 আর 3-এর হিসাব হবে, 10 আর 3 যোগ করলে 13, আর মাইনাস রুট 5 রুট থ্রি আছে, মাইনাস টু রুট থ্রি আছে, তাহলে মাইনাস 7 রুট থ্রি। ঠিক আছে, এইভাবে আমরা এদের গুণ করতে পারবো। এখানে এমনি অনেকগুলো গুণ টুন করা আছে। প্রয়োগ 16-র গুণটা কর। তাহলে বিচ্ছেদ নিয়ম করেই গুণ করবি। 3টে পদ আছে প্রথমটায়, 3 প্লাস রুট 7 মাইনাস, তাহলে আগে 3-এর সঙ্গে দুজনের গুণ, 2 রুট 2 মাইনাস 1, প্লাস রুট 7-এর সঙ্গে দুজনের গুণ, 2 রুট 2 মাইনাস 1, মাইনাস রুট 5 ইন্টু 2 রুট 2 মাইনাস 1। এটা গুণ করলে 3 দুগুণে 6 রুট 2 মাইনাস 3, প্লাস এটা গুণ করলে 2 থাকবে, আর ভেতরে রুট 7 রুট 14, মাইনাস শুধু রুট 7, প্লাস প্লাস নয় সরি মাইনাস 2 রুট 10 মাইনাস মাইনাসে প্লাস রুট 5। এর মধ্যে কি কোনো সদৃশ্য পদ আছে? কে আছে? কেউ সদৃশ্য পদ নাই। কি করে রুট 7 আর রুট 5 কি করে সদৃশ্য বলছিস? কেউ সদৃশ্য নেই, তাহলে এটাই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ বল। আচ্ছা, এবার এই চ্যাপ্টারে সব থেকে ইম্পর্টেন্ট যেটা শিখতে হবে, যে করণী নিরসন, হরের করণী নিরসন ব্যাপারটা কি, আর তার সঙ্গে করণী নিরসক উৎপাদকটা কি। ঠিক আছে, আগে টুকটাক 9-এ হয়তো বিভিন্ন অঙ্ক করার সময় দু একবার একটু বলেছি। তো হরের করণী নিরসন, এই কথাটা থেকেই মানেটা বোঝা যাচ্ছে যে আমাদের যদি কোনো একটা করণীযুক্ত পদ দেয় যার হরে করণী থাকবে, ধর এরকম একটা দিয়েছে 2 রুট 5 বাই ধর রুট 7, এরকম একটা পদ দিয়েছে, একটা করণীযুক্ত এরকম পদ, সেটা শুদ্ধ থাকতে পারে, সেটা মিশ্র থাকতে পারে। তো যদি এরকম থাকে তাহলে আমরা কি করব, এই নাম্বারটার হরের করণী নিরসন করব, মানে এই যে করণীযুক্ত হরে পদ আছে সেটাকে তাড়াবো। তো সেইটা তাড়ানোর জন্য কি উপায় আছে, এইটা একটা আছে, আর একটা ধর এরকম লিখছি 7 রুট 5 বাই ধর 2 প্লাস রুট 3, এরকম একটা নাম্বার দেখাচ্ছে। ঠিক আছে, এতেও হরের করণী আছে, এরও আছে, এটা শুধু শুদ্ধ আছে, এটা মিশ্র আছে, দুটোর আলাদা পদ্ধতি। তো এটা তাড়ানোর জন্য আমাদের করতে হবে কি, খুব সহজ জিনিসটা, তলায় যেটা থাকবে সেই একই নাম্বার দিয়ে ওপর নিচে গুণ করে দেবো। যদি সিঙ্গেল থাকে, শুদ্ধ থাকে, যদি শুদ্ধ করণী থাকে, তাহলে তলায় যে নাম্বারটা থাকবে সেটা দিয়ে আমরা ওপর নিচে গুণ করে দেবো। কারণ রুট ওপর নিচে কেন করছে, কারণ রুট 7 বাই রুট 7 কাটাকুটি করলে একই হচ্ছে। এটা করলাম, এটা করার ফলে কি হচ্ছে, এখানে ধর ওপরে পাবি 2 রুট 35 আর নিচে পেলি ধর 7, তাহলে হরের করণী নিরসন হয়ে গেল সিঙ্গেল নাম্বার থাকলে এটা। আর যদি এরকম দুটো নাম্বার থাকে তখন আমরা ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা ব্যবহার করবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটা ব্যবহার করব। তাহলে যদি প্লাসের পার্টে থাকে মাইনাস ব্যবহার করব, মাইনাসের পার্টে থাকলে প্লাস ব্যবহার করব। 2 প্লাস রুট 3, মানে এটাকে ধর এ ধর, এটাকে বি ধর। ঠিক আছে, তাহলে আমরা এটা কি করব, এটা প্লাসে আছে, তাহলে উপর নিচে আমরা 2 মাইনাস রুট 3 দিয়ে গুণ করে দেবো, 2 মাইনাস রুট 3 দিয়ে আমরা গুণ করে দেবো। গুণ করলে কি হয়ে যাবে, ওপরে ধর 7 রুট 5 এর সঙ্গে এই গুণটা হবে, মানে এটার সঙ্গে যখন এটা গুণ করবি 7 দুগুণে 14 রুট 5 মাইনাস এটার সঙ্গে যখন এটা গুণ করবি 7 রুট 15, আর তলায় কি পাচ্ছিস, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস রুট 3
হোল স্কোয়ার, ওপরটা যা আছে ওটাই থাকবে 14 ইন্টু √5 মাইনাস 7 √15। আর এখানে এটার মান কত হয়, 4 হয়, এটার মান 3 হয়, তাহলে 4 - 3 মানে 1 হবে। অন্য নাম্বার থাকলে অন্য হবে, নাহলে 1 হয়ে গেল। তাহলে আমাদের এইটাই অ্যান্সার হলো 14 √5 মাইনাস 7 √15। ঠিক আছে, তো এই বিষয়টাকে বলে হচ্ছে হরের করণ নিরসন। তাহলে এই পদ্ধতিটাকে আমরা বলবো হরের করণ নিরসন করা। আর এই যেই উৎপাদকটা দিয়ে গুণ করলাম সেটাকে বলবো করণী নিরসক উৎপাদক। এই পদ্ধতিটাকে বলবো হরের করণী নিরসন করা। আর যেই নাম্বারটা, যেমন এই অঙ্কটায় কি আমরা এই √7 দিয়ে গুণ করলাম ওপর নিচে, তার ফলে হরের করণী নিরসন হলো, তাহলে এই √7টাকে বলবো এই যে নাম্বারটা আছে এর করণী নিরসক উৎপাদক। আর এর ক্ষেত্রে √2 মাইনাস √3 দিয়ে গুণ করলাম ওপর নিচে, তাহলে এটাকে বলবো করণী নিরসক উৎপাদক। বোঝা গেল? এই জিনিসটাকে বলবো করণী নিরসক উৎপাদক, আর এই পদ্ধতিটাকে বলবো করণী নিরস, হরের করণী নিরসন করা। তো এই দুটো খুব কাজে লাগবে, করতে পারিস। রুট প্রয়োগ 18 বলেছে √7 এর দুটো করণী নিরসক উৎপাদক। তাহলে তুই √7 কে শুধু √7 দিয়ে গুণ করলে 7 পাচ্ছিস, মানে এইটা একটা করণী নিরসক উৎপাদক। তুই √7 এর সঙ্গে 5√7 গুণ কর, তাহলেও 5 × 7 = 35 একটা মূলদ সংখ্যা পাবি। এটা তাহলে এই 5 যা ইচ্ছা, মানে অনেক কিছু লেখা যায়, প্লাস এলে মাইনাস এলে কোনো ব্যাপার না। ঠিক আছে, এরকম অনেক নাম্বার লেখা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, এর পরেরটা দেখ 19টা। আচ্ছা, এবার এই অনুবন্ধীকরণী, তার আগে একটুখানি বুঝতে হবে। দেখ প্রয়োগ 19-এ দিয়েছে এই যে 5 + √7 এর দুটো করণী নিরসক উৎপাদক যেতে, তো একটা এই যে 5 + √7 আছে, তাহলে এর সঙ্গে তুই 5 - √7 গুণ করে দিলে a² - b² এর ফর্মুলায় চলে আসবে, এটা একটা হবে। আর একটা, আমরা এই নাম্বারটাকে যদি এইভাবে ভাবি যে √7টা ধর আগে আছে, √7 + 5 ধরা আছে, ঠিক আছে, √7 + 5 আছে, তাহলে √7 + 5 কে তুই যদি √7 - 5 দিয়ে গুণ করিস, তাহলেও কিন্তু করণী নিরসন হয়, নেগেটিভ বেরোক না। তোর এটা ধর √7 এর হোল স্কোয়ার -5 এর হোল স্কোয়ার সমান 7 - 25, মানে -18 হবে। তো -18 তো একটা মূলদ সংখ্যা, তাহলে সেটা কোনো অসুবিধা নেই। তাহলে এই যে প্রত্যেকটা যে এই করণী আছে মিশ্র দ্বিঘাত করণী, তার কিন্তু আমরা দুটো করে করণী নিরসক উৎপাদক পাচ্ছি। ঠিক আছে, এই একটা আর এইটা, এই একটা। ঠিক আছে, এবার এটাকে উল্টে তুই -5 + √7 করে লিখতে পারিস। তো যেমন 20 অঙ্কটা যেটা দিয়েছে, দেখ 20 অঙ্কটা দিয়েছে প্রয়োগ 20-তে 7 - √3, 7 - √3 এর দুটো করণী নিরসক উৎপাদক। তো 7 - √3 একটা করণী নিরসক উৎপাদক হয়ে যাচ্ছে 7 + √3। ঠিক আছে, একটা হয়ে যাচ্ছে 7 + √3। আর একটা কি হবে, এই নাম্বারটাকে আগে একটু ঘুরিয়ে ভাব, তারপর আমি ফর্মুলাটা দেখাচ্ছি। তো এই নাম্বারটাকে যদি এইভাবে ঘুরিয়ে ভাবিস, -√3 ধর +7 আছে, -√3 +7 আছে, তাহলে -√3 মানে -√3 হচ্ছে প্রথম পার্টটা, এ পার্টটা। সেকেন্ড পার্টটা তাহলে আমরা কি লিখতে পারি, -√3 - 7, -√3 প্লাস মানে a + b, তার সঙ্গে কি হবে a - b হয়ে যাবে। এইটা দিয়ে যদি তুই করণ নিস না, এটা কি হবে -√3 হোল স্কোয়ার মাইনাস দিয়ে ধর 7 হোল স্কোয়ার, তো মাইনাসের বর্গ প্লাসই হয়, √3 বর্গ ধর 3 -49 -46 পাচ্ছিস, সেটা একটা মূলদ সংখ্যা পাচ্ছিস। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে দুটো করে আমরা করণী নিরসক উৎপাদক পাচ্ছি। ঠিক আছে, এইভাবে। তাহলে এটাকে একটা জেনারেলাইজ ফর্মুলায় যদি ওই জন্য লিখতে পারি, দেখ কি দিয়েছে যে √a - √b এই অমূলদ সংখ্যাটির করণী নিরসক উৎপাদক দুটো হবে, একটা হচ্ছে দুটোই প্লাসে হবে √a + b, √a + √b, আর একটা হবে -√a - √b, -√a। এটাকে আর ঘুরিয়ে লিখতে হবে না, সোজা করেই লিখবি, শুধু দুটোকেই মাইনাস করে দিবি, তাহলেই হবে। ঠিক আছে, এই যে আমাদের ছিল 7 - √3, ওটার করণ নিরসন হবে -7
-√3 লিখলেই চলবে। ঘুরিয়ে লিখতে, এটা শুধু বোঝার জন্য আমি ঘুরিয়ে দেখালাম, তো ঘুরিয়ে লেখার দরকার নেই। যদি প্লাসে থাকে খুব সহজ, প্লাসটা শুধু আগে পরে করে নিলে হবে। একবার প্রথমটাকে প্লাসে লিখবে, দ্বিতীয়টাকে মাইনাসে লিখবে, আবার দ্বিতীয়টাকে প্লাস লিখে প্রথমটাকে মাইনাস লিখবে। কিন্তু যদি একটা মাঝখানে মাইনাস থাকে তাহলে একবার দুজনেই প্লাস হবে, একবার দুজনেই মাইনাস হবে। এবার এখান থেকে আসছে হচ্ছে কনসেপ্ট যে অনুবন্ধীকরণী কাকে বলে। এইটাই পরীক্ষায় মেনলি দেয়। আর এমনি করণী নিরসক তো করতেই হয়, মানে হরের করণী নিরসন। তো অনুবন্ধীকরণী কাকে বলে, ধর 2 + √3 আছে, এই নাম্বারটা আছে। এখন এর করণী নিরসক উৎপাদক আমরা দুটো পেলাম, একটা হচ্ছে 2 - √3, আর একটা কি পেলাম, কি পেলাম বল? এটার হরের করণী নিরসক দুটো হবে, একটা কি হবে 2 - √3, আর একটা কি হবে -2 + √3। এই দুটো নাম্বার হবে, একটা 2 - √3 আর একটা -2 + √3। তুই এটাকে ঘুরিয়ে ভাব না, এটাকে লিখবি কত √3 + 2, তো ওই জন্য ভাবাটা ঘুরিয়ে ভাবতে পারছি √3 + 2, তাহলে এটার সঙ্গে কি গুণ করতে পারতিস, √3 - 2 করতে পারতিস, তাই তো? এই নাম্বারটাই এইটা, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা করণী, প্রত্যেকটা মিশ্র দ্বিঘাতকরণীরই আমরা হচ্ছে দুটো করে দ্বিঘাতকরণী পাচ্ছি, যারা কিনা করণী নিরসন করবে। তাহলে এই নাম্বারটা বা এই করণীটার দুটো করে করণী নিরসক উৎপাদক পাচ্ছি। এখন এর মধ্যে একটা করণী নিরসন করে কি আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে করণীযুক্ত পদটা থাকছে না, এটা মূলদ সংখ্যা পাওয়া যাচ্ছে এটার সঙ্গে এটা গুণ করে। এবার এই নাম্বারটার সঙ্গে এই দুটোর মধ্যে যে কোনো একটা যোগ করলেও আমরা কিন্তু মূলদ সংখ্যা পাবো। তো প্রথমে দেখ, আমরা যদি এটার সঙ্গে এটা যোগ করি, এইটাও এর করণী নিরসক উৎপাদক, এটাও এর করণী নিরসক উৎপাদক। এবার আমরা এই দুটোকেই এর সঙ্গে যোগ করছি, 2 + √3 + 2 - √3। এটা যদি করি, এইটা কেটে তুই 4 পাচ্ছিস, একটা মূলদ সংখ্যা পাচ্ছিস। কিন্তু তুই যদি এটার সঙ্গে এই করণী নিরসক উৎপাদকটা যোগ করতিস, 2 + √3 - 2 + √3, তখন এইটা কেটে তোর 2 √3 পড়ে থাকতো। তাহলে এটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? অমূলদ, করণীটাতে আছে, তাহলে এটা তুই পেলি অমূলদ আর এইটা পেলি মূলদ। তাহলে অনুবন্ধীকরণী কাকে বলছে না, কোনো একটা মিশ্র দ্বিঘাতকরণীর সাথে যেই দ্বিঘাতকরণীটা গুণ করলে এবং যোগ করলে আমরা একটা মূলদ সংখ্যা পাবো, সেই সংখ্যাটাকে এর অনুবন্ধীকরণী বলে। আবার একবার বলছি, একটা মিশ্র দ্বিঘাতকরণী দিয়ে দেবে, সেই মিশ্র দ্বিঘাতকরণীর সঙ্গে যেই দ্বিঘাতকরণীটা গুণ করলে এবং যোগ করলে দুক্ষেত্রেই আমরা মূলদ সংখ্যা পাবো, সেটাকেই এর অনুবন্ধীকরণী বলবো। যেমন এটার সঙ্গে এটা গুণ করলে আমরা মূলদ সংখ্যা পাবো, এটা √3 √3 হয়ে যাবে, এটা 4 2 × 4 1 হবে, আর এইটা গুণ করলে তোর মাইনাস দিয়ে থাকবে, ঠিক আছে? কিন্তু দুটোই মূলদ সংখ্যা পেলি। আর এটার সঙ্গে যখন এটা যোগ করলাম তখন মূলদ পেলাম, এটার সঙ্গে এটা যোগ করলে এটা অমূলদ পেলাম, তাহলে এইটার ক্ষেত্রে মূলদ পেলাম, তাই তো? এই নাম্বারটা যখন আমি এদের সঙ্গে যোগ করলাম, এই যে এইটা, তখন আমরা গুণ করলেও মূলদ পাচ্ছি, যোগ করলেও মূলদ পাচ্ছি, তাহলে এইটাকে বলবো এর অনুবন্ধীকরণী। বোঝা গেল? অনুবন্ধীকরণী কাকে বলে? একটা মিশ্র দ্বিঘাতকরণীর সঙ্গে যেই দ্বিঘাতকরণী সংখ্যাটা যোগ এবং গুণ দুটো করলেই আমরা একটা মূলদ সংখ্যা পাবো, তাকে অনুবন্ধীকরণী বলে। পরীক্ষায় এটাই একটা খুঁজতে দেয়, একটা দ্বিঘাতকরণী দিয়ে দেয় মিশ্র দ্বিঘাতকরণী, তার অনুবন্ধীকরণে খুঁজতে দেয়, বা অপশানে টিক মার্ক দিল, 4টে অপশান দিল, তার মধ্যে কোনটা মিশ্র দ্বিঘাতকরণী সেটা বের করতে দিল, বা সত্য মিথ্যা দিল, এই দ্বিঘাতকরণীর অনুবন্ধীকরণী এটা, সত্য কি মিথ্যা চেক করো। তো চেক করার জন্য কি করবো, যোগ করে দেখবো মূলদ পাচ্ছে কিনা, গুণ করে দেখবো মূলদ পাচ্ছে কিনা, তাহলে সেটা হবে। কাকে বলে এটা দেখ একবার, পেজ নম্বর 155 যে বক্সটায় দেওয়া আছে, দেখে নে একবার। তাহলে এই যে অনুবন্ধীকরণীগুলো হলো, এগুলো সব মিশ্র দ্বিঘাতকরণীর। আর যদি শুদ্ধ দ্বিঘাতকরণী দেয়, যেমন ধর তোকে দিল √2, এইটার তাহলে অনুবন্ধীকরণী কত হবে? এখন এর করণী নিরসক উৎপাদক বললাম প্রচুর হবে, ঠিক আছে? তুই এর সঙ্গে শুধু √2 গুণ কর, এর সঙ্গে 2 √2 গুণ কর, এর সঙ্গে মাইনাস দিয়ে √2 গুণ কর, এরকম যত ইচ্ছা গুণ কর, মাইনাস দিয়ে 5 √2 গুণ কর, সবাই হচ্ছে এর করণী নিরসক উৎপাদক হবে। কিন্তু এর অনুবন্ধীকরণে কি হবে, শুদ্ধ দ্বিঘাতকরণীরও অনুবন্ধীকরণী আছে, তো শুদ্ধ দ্বিঘাতকরণের অনুবন্ধীকরণে কি হবে, নাম্বারটা একই রেখে শুধু মাইনাস করে দিতে হবে।
নাম্বারটা একই থাকবে, মানে √2 সঙ্গে √2 গুণ হবে, শুধু সেটা -√2 হবে। মানে আমরা √2 ইন্টু -√2 করলে মাইনাস 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 প্লাসে -2 হবে। আর যদি এই দুটোকে যোগ করি √2 প্লাস দিয়ে -√2, তাহলে অ্যান্সার 0 হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এদের যোগফলটা আমরা মূলদ সংখ্যা পাচ্ছি, এদের গুণফলটা আমরা মূলদ সংখ্যা পাচ্ছি। তো এই নাম্বারটা হবে। ঠিক আছে, এবার পেজ নম্বর 156 অনেকগুলো করে দেওয়া আছে, দেখ। √5 - 1, √3 - 2 এদের অনুবন্ধীকরণী কত হবে? আর তার জন্য একটু মনে রাখার জন্য ওই দেখ, a প্লাস √b আকারের যে সংখ্যাগুলো থাকবে তার অনুবন্ধীকরণী হবে a মাইনাস √b। a প্লাস √bর অনুবন্ধীকরণী a মাইনাস √b, আর যদি a মাইনাস √b থাকে তার অনুবন্ধীকরণী a প্লাস √b হবে। এইভাবে আমরা দেখেই বলতে পারবো। তাহলে বল 2 প্লাস √3 এর অনুবন্ধীকরণী কত হবে? 2 মাইনাস √5 মাইনাস √2 এর অনুবন্ধীকরণী কত হবে? 5 প্লাস √2। √5 মাইনাস 7 এর অনুবন্ধীকরণী কত হবে? √5 প্লাস 7 করলে √5টা কি করে কাটছে? এবার তো এটা উল্টো আছে, তাহলে এইটা দিয়ে মাইনাস, দুজনকেই মাইনাস করতে হবে না, -√5 -7 হবে, -√5 -7 হবে। ঠিক আছে, তোকে ওই ব্যাপারটা বুঝে নিতে হবে। দেখ ফর্মুলাটা করে যে একটা শুদ্ধ একটা মিশ্র, যে a প্লাস √b একটা শুদ্ধ আছে আর একটা করণীয়, এর অনুবন্ধীকরণে কি বলে a মাইনাস √b, আর যদি a মাইনাস √b থাকে তার অনুবন্ধীকরণে a প্লাস √b। মানে প্লাস আর মাইনাস কার সামনে আছে? এই রুটের সামনেরটা চেঞ্জ করতে হবে। তাহলে প্রথম দুটো তো বলে দিলে, এই যে তোকে √5 - 7 যে নাম্বারটা আছে, √5 - 7, তাহলে ওকে তোকে প্রথমে এই a নাম্বারটা অ্যাকচুয়ালি -7 আছে এটা ধরতে হবে। a নাম্বারটা -7 মানে এটা অ্যাকচুয়ালি এইটা, তোকে এই নাম্বারটা এরম ভাবে ভাবতে পারে, -7 প্লাস দিয়ে √5 আছে, তাহলে তার অনুবন্ধীকরণে দেখ কি a মাইনাস √b, তো তাহলে a মাইনাস এর মান কত? -7, তাহলে তখন কি -7 মাইনাস √5, মানে দুজনেই মাইনাস হবে। এবার যেহেতু আমাদের অর্ডারটা এইরকম আকারে ছিল, আমরা এইভাবে না লিখে অর্ডারটা কিন্তু ওটাই মেনে নিতে হবে, মানে -√5 -7 লিখতে হবে। তুই মনে মনে আগে ঘুরিয়ে ভেবে নিলি যে আচ্ছা এটার এই হবে করে, ফাইনালি উত্তরটা যখন লিখছি শুধু ঘুরিয়ে লিখে দে, উত্তরটা সোজা রাখবি না, উত্তরটা ঘুরিয়ে লিখে দিবি। ঠিক আছে, রুটের আগে প্লাস না হলে তো যোগ করবি যখন, এই যে অনুবন্ধীকরণে কি গুণ প্লাস যোগ করতে হবে, তো যখন যোগ করবি যদি রুটের আগে না যোগ বিয়োগ চিহ্ন আলাদা থাকে তাহলে তো কাটবেই না, তোর ওইটাকে মানে যেটা মূলদ সংখ্যা সেটা কেটে তো কোনো লাভ নেই, তোকে তো কাটতে হবে, মানে বিয়োগ করতে হবে তো রুটের নাম্বারটা নয়। তো ওই জন্য এই নাম্বারটা পরীক্ষায় এইটাই গুলিয়ে যায় খুব। তো এই ফরম্যাটটা মনে রাখবি। আর মানে a প্লাস √b থাকলে a মাইনাস √b হয়, a মাইনাস √b এর অনুবন্ধীকরণে a প্লাস √b। এবার তোর যদি এটা অন্যভাবে থাকে, মানে তোর এই সংখ্যাটা পরে থাকে, তুই ওটাকে আগে ধরে নে। ঠিক আছে, এইটা বুঝবি। যেমন ধর আর একটা এখানে আছে কি ওরকম, পরে করতে করতে পাবো। আচ্ছা, √11 প্লাস 6 এইটাও ধর আছে, আগে রুট দিয়ে আছে, √11 প্লাস 6, তাহলে তুই কিন্তু এর অনুবন্ধীকরণে √11 - 6 লিখলে হবে না, তাই তো? তাহলে এই নাম্বারটা এ পার্ট, তাহলে এটার তখন অনুবন্ধীকরণে কি লিখবি? -√11 প্লাস 6, দুজনেই যোগে আছে, দুজনেই যোগে আছে, তাহলে একটা মাইনাস একটা প্লাস হয়, তার মানে যে রুট তার সামনে মাইনাস হয়, তাহলে √11 এর আগে -√11 করলাম, আর এটা +6 করলাম। এটাই যদি তোর এরকম থাকতো, তাহলে যেটা বলছিলাম যে ওইখানটা চিনতে হবে। ঠিক আছে, এই ফরম্যাটটা মনে রাখবি, আর দেখবি যে রুটটা কোথায়, যদি পরে থাকে কোনো অসুবিধা নেই, সহজেই হবে, যদি আগে থাকে ওই জিনিসটাকে একটু ঘুরিয়ে ভাববি। আচ্ছা, এবার আমরা ধর প্রয়োগ 26টা কি দিয়েছে, এর হরের করণীয় নিরসন করতে দিয়েছে। ঠিক আছে, 2√2 খুব 2√2 বাই 2√2/√5 আছে। তাহলে যখন হরের করণীয়, দুটো শব্দ আলাদা, যদি বলে একটা নাম্বার দিয়েছে তার করণীয় নিরসক উৎপাদক কত হবে, তখন ওই ওপর নিচে গুণ করার ব্যাপার নেই, তোকে শুধু বললো √5 এর করণীয় নিরসক উৎপাদক কত, তো এর করণীয় নিরসক উৎপাদক √5 MP।
বা তোকে এরকম নাম্বার দিয়েছে, এর করণী নিরসক উৎপাদক কত, ওই গুণ করে যেটা হয় সেটা লিখবি। কিন্তু এইরকম অঙ্ক যদি দেয় যে বলে হরের করণী নিরসন করো, তখন ওপর নিচে গুণ করতে হবে। একটা আছে তাহলে ওপর নিচে √5/√5 হয়ে গেল, তলারটা 5 হলো, ওপরে 2√10/5, এইটা অ্যান্সার হলো। ঠিক আছে, আমাদেরকে এই কাজগুলো, তোদেরও পরীক্ষায় যে অঙ্কগুলো দিয়েছিল এই কাজটাই আলটিমেটলি হবে। প্রয়োগ 27 এরকম অনেকগুলো অঙ্ক দিয়েছে। প্রয়োগ 28 দেখ, প্রয়োগ 28 কি দিয়েছে, একটা 4√5/5√3। তাহলে আমরা কি করব, ওপর নিচে কত দিয়ে গুণ করব, √3 দিয়ে, √3 দিয়ে গুণ করলে ওপরে যাচ্ছে 4√15 আর নিচে 5 × 3 সমান 4√15/15। ব্যাস, এটাই অ্যান্সার হয়ে যাবে, 4√15/15। এইভাবে হচ্ছে করণী নিরসন করব। আর যদি দুটো থাকে তাহলে ওই যে প্লাস মাইনাস করে, এখানে যেমন প্রয়োগ 29 অনেকগুলো করে দিয়েছে, 3টে দিয়েছে। হুম, 5√3 না, 5টা তো পূর্ণ সংখ্যাই আছে, মানে পূর্ণ সংখ্যা আছে আর কি, মূলদ সংখ্যার আকারে, 5টাকে কিছু করতে হবে না। প্রয়োগ 30টা দেখ, ওপর নিচে গুণ করে নে। প্রয়োগ 30-এ কি দিয়েছে, 4 + 2√3/2 - √3, 4 + 2√3/2 - √3। তাহলে এটার হরের করণী নিরসন করার জন্য তলায় 2 - √3 আছে, ওপর নিচে 2 + √3 দিয়ে গুণ করে দেবো। তাহলে 2 + √3/2 + √3, তলায় হবে ওপরে গুণ করলে 8 + 4√3 + 4√3 + 2 × √3 3 বাই এটা 4 - 3। এগুলো স্টেপ জাম্প করবি, এখন ভেঙে ভেঙে পুরোটা দেখাচ্ছি, স্টেপ জাম্প করবি। তাহলে এটা হয়ে গেল 8 প্লাস এটা 8√3 + 6/1 সমান 8 আর 6 14 + 8√3। এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এইভাবে হরের করণী নিরসন করতে হবে। তারপরেরটা যেটা দিয়েছে, √5 + √3/√5 - √3। তাহলে এটার ওপর নিচে √5 + √3 দিয়ে গুণ করে দেবো। ওপরে √5 + √3 হোল স্কোয়ার হয়ে যাবে, বাই √5 এর বর্গ মাইনাস √3 হোল স্কোয়ার। সমান ওপরে a + b এর হোল স্কোয়ার আছে, a + b এর হোল স্কোয়ারের সূত্রই লিখবি, a² + 2ab + b² 5 - 3 2। ওপরে হবে 8 + 2√15/2। এবার ওপর থেকে 2 কমন যাবে, 2 কমন গেলে 4 + √15 হবে, আর নিচে একটা 2 আছে, 2 2 কেটে যাবে। তাহলে অ্যান্সার ফাইনালি হবে 4 + √15, 4 + √15, এটা অ্যান্সার হবে। এটা থেকেও কমন নিতে পারতি, 2 কমন নিলে 7 + 4√3। এই কমন টমনগুলো নেবো যখন সরলগুলো করো, পরীক্ষা এই ধরনের সরল দেয় আর কি।